তো আমি বা আমার ফ্যামিলিকে হয়তো ওরা মেরেও দিতে পারে। প্রাণটা তো আগে না, নাতি নাতনি এটা তো আমার আগে। রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। পালা বদলের পর এবার সেই দাপুটে তৃণমূল নেতা ও তার ভাই মলয় আঢ্যর বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। রাজা বিশ্বাস নামে এই ব্যবসায়ীর অভিযোগ, উত্তর 24 পরগনার গাইঘাটায় তাঁর একটি আইসক্রিম কারখানা ছিল। তৃণমূলের আমলে শঙ্কর আঢ্য মলয় আঢ্যর দলবল তা দখল করে নেন। 19 সালের রাতের বেলা আমার থেকে জোর করে ওনার শঙ্কর আড্ডর অফিসে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে মলয় আড্ডর নামে ওইটা রেজিস্ট্রি করানো হয়। আমাকে ভয় দেখিয়েছিল যে তুমি যদি না করে দাও, তুমি তোমার ফ্যামিলি সব আমরা শেষ করে দেবো। অত্যাচার, হুমকি, হুঁশিয়ারির মুখে পড়ে গত কয়েক বছরে বারবার ঠিকানা বদলাতে হয়েছে বলে অভিযোগ এই ব্যবসায়ী। 2018 সালে জানুয়ারির 5 তারিখ সকালবেলা 9:30টার সময় শঙ্কর আড্ডর গুন্ডা বাহিনী পাঠিয়ে আমাদের বাড়ি থেকে সব বের করে দেওয়া হয় লোকজনকে। আমার মেয়ের বয়স তখন 5 মাস, ছেলের বয়স তখন 5 বছর। বিভিন্ন জায়গায় ওদের ভয়তে থাকি। পালা বদলের পর অবশেষে থানায় অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী। প্রতিক্রিয়ার জন্য শঙ্কর আঢ্যকে ফোন করা হলে তার ফোন সুইচড অফ ছিল। এদিকে জমি হাতিয়ে নেওয়া, তোলাবাজি সহ একাধিক অভিযোগে এতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমরা কোনোদিনও কিছু পাই নাই। নরেশ চক্রবর্তীর স্টকে সব ভরা রয়েছে। চাল ডাল সব গরিবরা কেউ পেত না, সব এগুলো সরকারি জিনিস। ঘরে ঘরে রাখা ত্রাণের সামগ্রী, ঘরে গুদামে ঠাসা বস্তা বস্তা সরকারি ত্রিপল, শাড়ি। যে ত্রাণ পাওয়ার কথা ছিল ক্ষতিগ্রস্তদের, তাই উদ্ধার হলো প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন তৃণমূল বিধায়কদের ঘরে ঘরে। গরিবের साले देखिए ये सब हम लोग को कभी भी नहीं मिला है, कभी भी नहीं। कंबल नहीं मिला है, साड़ी नहीं मिला है, कभी भी नहीं मिला है। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি লাগোয়া এই গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এখানে স্থানীয় বাসিন্দারা এসে সেটাই এই জায়গা থেকে বার করে, যেখানে প্রচুর শাড়ি, কম্বল, ত্রিপল এগুলো রয়েছে। এগুলো সরকারি ত্রাণের ত্রিপল, এমনটাই দাবি স্থানীয়দের। এই যে গোডাউন, এবার এই জায়গায় সরাসরি দেখানোর চেষ্টা করব যে এখানে কম্বল রয়েছে, ত্রিপল রয়েছে, প্রচুর মানুষজন এখানে পুলিশের তরফ থেকে যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এখানে তল্লাশি তারপর চালাচ্ছে পুলিশ এসে। পাণ্ডবেশ্বরের বাঁকুড়া এলাকায় থাকেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বাড়ির পাশেই রয়েছে পরপর তার অফিস, গোডাউন এবং গেস্ট হাউস। স্থানীয় সূত্রে খবর, এখানেই বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত করা আছে বলে অভিযোগ ওঠে। এরপর গোডাউনের দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। গুদামের ভিতর থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল ত্রাণের শাড়ি, মশারি থেকে স্কুল ড্রেস। কাউকে বিলি করেনি, সব নিজের মধ্যে জমা করে রেখেছে। সরকারি জায়গা দখল করেছে, সাধারণ মানুষকে দেখতো না, শুধু বড় লোককে দেখতো আর নিজের টাকা ভরতো। দক্ষিণ 24 পরগনার উস্তিতে প্রাক্তন মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। গ্যাস মোলার বাড়ির সামনে তিরপল পাঁচ গেল, এই গ্যাস মোলা দুর্নীতি ধরা পড়েছে। আরো ভিতরে ভিতরে আরো মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবিতে তার বাড়ির সামনে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। এই গ্যাস মোলার বাড়ি অবৈধ বাড়ি, অবৈধ জমির উপরে বাড়িটা করেছে এবং এই বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড আছে এবং ভিতরে প্রচুর গোডাউন আছে। গোডাউনের ভিতরে প্রচুর তিরপল, কাপড়, বাচ্চাদের ড্রেস, স্কুল ড্রেস মজুত করা আছে। অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এর আগেও জেলায় জেলায় ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক ছোট বড় নেতারা। গৌতম মণ্ডল ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.